পেন্সিল, একটা সাধারণ পেন্সিল। আপনার আমার হাতে এটা কেবল লেখার বস্তু, কিন্তু একজন মানুষের হাতে এই সামান্য পেন্সিল হয়ে ওঠে মৃত্যুবান। বারে বসে থাকা তিনজন পূর্ণবয়স্ক মানুষকে সে মেরে ফেলেছিল। কোনো বন্দুক নয়, কোনো ছুরি নয়, শুধুমাত্র একটা পেন্সিল দিয়ে। রাতের অন্ধকারের চাইতেও ভয়ানক, মৃত্যুর চাইতেও শান্ত তার নাম মাফিয়া জগতে উচ্চারিত হয় ফিস ফিস করে। তারা তাকে বলে বাবা ইয়াগা বা দ্য বুগিম্যান। সে এমন একজন যাকে হত্যার জন্য পাঠানো হয় না, বরং তাকে পাঠানো হয় স্বয়ং বুগিম্যানকে হত্যা করার জন্য। বন্ধুরা, আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি এমন এক অন্ধকার জগতে যেখানে একটা কুকুরের প্রাণের মূল্য দিতে হয় পুরো একটা মাফিয়া সাম্রাজ্য ধ্বংস করে। স্বাগতম জানাচ্ছি জন উইকের দুনিয়ায়। সিট বেল্ট বেঁধে নিন, কারণ আগামী কয়েক মিনিট আপনার শ্বাস আটকে থাকবে। গল্পের শুরুটা কোনো অ্যাকশন দিয়ে নয়, শুরু হয় মৃত্যু দিয়ে। জন উইক, একসময়ের আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ঙ্কর হিটম্যান, আজ নিঃস্ব। তার স্ত্রী হেলেন মারা গেছে। মৃত্যুর আগে হেলেন জানত তার অবর্তমানে জন একা হয়ে যাবে। সেই অন্ধকার তাকে আবার গ্রাস করবে। তাই সে জনের জন্য রেখে যায় একটা শেষ উপহার, ডেইজি নামের ছোট্ট একটা বিগল কুকুরছানা। জন তার পাথরের মতো শক্ত হৃদয়ে একটু ভালোবাসার জায়গা খুঁজে পায়। কুকুরটি কেবল কুকুর ছিল না, এটি ছিল তার মৃত স্ত্রীর ভালোবাসার শেষ স্মৃতি। জন তার অন্ধকার অতীতকে কবর দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিল, কিন্তু নিয়তি বড়ই নিষ্ঠুর। একদিন জন তার ভিনটেজ মাস্টাং গাড়িটি নিয়ে গ্যাস স্টেশনে যায়। সেখানে রাশিয়ান মাফিয়া বসের বখাটে ছেলে ইয়োসেফ এর নজর পড়ে গাড়িটির ওপর। সে গাড়িটি কিনতে যায়, কিন্তু জন মুখের ওপর না বলে দেয়। অপমানিত ইয়োসেফ সেদিন রাতে যা করে তা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। তারা জনের বাড়িতে হামলা করে, তাকে পিটিয়ে অজ্ঞান করে দেয় এবং তার চোখের সামনে সেই ছোট্ট নিষ্পাপ কুকুরটিকে মেরে ফেলে। তারা শুধু কুকুরটিকে মারে না, তারা জন উইকের ভেতরের সুপ্ত শয়তানটিকে জাগিয়ে দিয়ে যায়। পরদিন সকালে জন যখন চোখ খোলে, সে আর সেই শোকাহত স্বামী নেই। তার চোখ এখন কবরের মতো ঠান্ডা। সে ফ্লোরের নিচে লুকিয়ে রাখা তার অস্ত্রাগার ভেঙে ফেলে। হাতুড়ির প্রতিটা আঘাত যেন মাফিয়া সাম্রাজ্যের কফিনে এক একটা পেরেক। অন্যদিকে ইয়োসেফ তার বাবা ভিগোর কাছে যায়। ভিগো আন্ডারওয়ার্ল্ডের গডফাদার। কিন্তু যখন ভিগো শোনে তার ছেলে কার গাড়ি চুরি করেছে এবং কার কুকুর মেরেছে, তখন ভিগোর মতো শক্তিশালী লোকটারও মেরুদণ্ড দিয়েও ভয়ের স্রোত বয়ে যায়। ভিগো ছেলেকে বলে, তুমি কার সাথে পাঙ্গা নিয়েছো জানো? সে জন উইক। সে ফোকাসড, সে প্রতিজ্ঞাবদ্ধ এবং তার ইচ্ছা শক্তি ইস্পাতের মতো কঠিন। আমি তাকে একবার অসম্ভবকে সম্ভব করতে দেখেছি, আর আজ আমার ছেলেই তার জীবনের সবকিছু কেড়ে নিয়েছে। ভিগো জানে জনের রাগ থেকে বাঁচার কোনো উপায় নেই। সে জনকে ফোন করে সমঝোতা করতে চায়, কিন্তু জন কোনো কথা বলে না, শুধু চুপ করে ফোনের ওপাশে নিঃশ্বাস ফেলে রেখে দেয়। এই নিস্তব্ধতাই ছিল মৃত্যুর পরোয়ানা। ভিগো তার ছেলেকে বাঁচাতে 12 জনের সেরা হিটম্যান টিম পাঠায় জনের বাড়িতে, কিন্তু জন, সে তো সাক্ষাৎ জমদূত। সে অন্ধকারের মধ্যে মিশে গিয়ে একে একে 12 জনকেই নির্মমভাবে শেষ করে দেয়। পুলিশ দরজায় কড়া নাড়ে, লাশ দেখেও তারা কিচ্ছু বলে না, কারণ তারা জানে জন উইক কে। জন এবার শিকারে বের হয়। সে নিউ ইয়র্কের কন্টিনেন্টাল হোটেলে চেক ইন করে। এটা এমন এক জায়গা যা ক্রিমিনালদের অভয়ারণ্য। এখানে রক্তপাত নিষিদ্ধ। হোটেলের মালিক উইনস্টন জনকে সতর্ক করে দেয়, কিন্তু জনের চোখে তখন কেবল প্রতিশোধের আগুন। জন খবর পায় ইয়োসেফ লুকে আছে রেড সার্কেল ক্লাবে। জন সেখানে প্রবেশ করে। মিউজিকের তালে তালে লাইটের ঝলকানির মাঝে শুরু হয় এক ধ্রুপদী হত্যাযজ্ঞ। জন উইকের গান ফাইটিং স্টাইল কোনো সাধারণ মুভির মতো নয়। এটা যেন একটা আর্ট, একটা নৃত্য। সে গুলি করে না, সে যেন কোরিওগ্রাফি করে। একের পর এক বডিগার্ড মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু ইয়োসেফ কোনো মতে পালিয়ে যায়। জন আহত হয়, ফিরে আসে কন্টিনেন্টালে, কিন্তু ভিগো জানত জন থামবে না। ভিগো জনের মাথার দাম ঘোষণা করে $2 মিলিয়ন। শুরু হয় জন উইকের বিরুদ্ধে পুরো শহরের যুদ্ধ। জন উইকের পুরনো বন্ধু মার্কাসকে ভিগো ভাড়া করেন জনকে মারার জন্য।
কিন্তু মার্কাস কি টাকার জন্য বন্ধুকে মারবে, নাকি অন্য কোনো খেলা চলছে? ঘটনার মোড় নেয় যখন জন নিজেই ভিগোর টেরায় হামলা করে। ভিগো জনকে বন্দি করে ফেলে, মনে হচ্ছিল এটাই শেষ। কিন্তু জনই কি এত সহজে মরার পাত্র? মার্কাসের গোপন সাহায্যে জন কেবল নিজেকে মুক্তই করে না, বরং ভিগোর পুরো সাম্রাজ্য জ্বালিয়ে দেয়। অবশেষে জন খুঁজে পায় ইয়োসেফকে। ছেলেটা তখন ভয়ে কাঁদছিল। জন কোনো ডায়ালগ দেয় না, কোনো নাটক করে না, শুধু একটা গুলি। কাজ শেষ, প্রতিশোধ সম্পন্ন। কিন্তু এখনো একজন বাকি, ভিগো। বস ভিগো নিজে জনকে মারার জন্য আসে। বৃষ্টির মধ্যে ডকইয়ার্ডে দুই মহারথীর শেষ লড়াই হয়। ভিগো জনকে ছুরিকাঘাত করে, কিন্তু জন সেই ছুরি নিজের শরীর থেকে বের করে সেটা দিয়েই ভিগোকে শেষ করে দেয়। ভিগো মারা যায়। জন উইক মারাত্মক আহত অবস্থায় পড়ে থাকে। সে কি বাঁচবে? সে উঠে দাঁড়ায়। পাশের একটা অ্যানিমেল শেল্টার থেকে একটা নতুন কুকুরছানা উদ্ধার করে। বৃষ্টির মধ্যে দিয়ে জন এবং তার নতুন সঙ্গী হেঁটে চলে যায় অজানার পথে। তার প্রতিশোধ শেষ, কিন্তু তার যুদ্ধ কি সত্যিই শেষ হলো, নাকি এটা কেবল শুরু? বন্ধুরা, জন উইক আমাদের শেখায় কখনো কখনো শান্ত সমুদ্রের নিচেও ভয়ঙ্কর সুনামি লুকিয়ে থাকে। ভুল মানুষের দরজায় কড়া নাড়লে দরজা খোলার পর কেবল মৃত্যুকেই দেখা যায়। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যদি জন উইকের জায়গায় থাকতেন, তবে কি কেবল একটা কুকুরের জন্য এত বড় ঝুঁকি নিতেন? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কারণ আপনার একটা লাইক আমাকে আরও রহস্যময় গল্প নিয়ে আসতে উৎসাহিত করে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী থ্রিলার মিস না হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন।